আপনার কোনো অধিকার নাই কোনো মাজারে আক্রমণ করার, কোনো অধিকার নাই। কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোনো খানকা জলসা আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ব্যবস্থা নিব। শুনেন, আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবেন না। আপনি কাউকে শোনেন, আমি আমার এক ধরনের তরিকা মেনটেন করি, আমি প্র্যাকটিসিং, আমি আমারটা মেনটেন করি। আমি একজন চাপাই দিতে পারি, আমি চাপাই দিতে পারি। আমি ধরেন হেনা হাত বান্ধি, আমি জোর করে কেন বান্ধাইতে পারবো? একজন হেনা বান্ধে, তার জোর করে কেন বান্ধাবেন? আপনি বান্ধাবেন, অধিকার আছে। ধরেন যে এই লোকটা মাজারে যায়, যার মাজারে বিশ্বাস করে, আপনি তাকে সেটা করতে দেন, এটা তার ইচ্ছা। আপনি তাকে বাধা দিতে পারেন না। আপনি কি বাধা দিতে পারেন? এই যে মাজার ভাঙা, আমাদের দেবের আলহামদুলিল্লাহ সব নাই, এগুলোর জন্য কেউ করতে না পারে। কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। তিনি একবারে জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ। আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও।